গাছপালা, বৃক্ষরাজি এগুলো প্রাণী জগতের প্রাণ। এই গাছ দ্বারাতে, বৃক্ষ দ্বারাতে আমরা অনেক উপকার হাসিল করতে পারি। এই বৃক্ষরাজি দ্বারাতে আমাদের অনেক উপকার হয়। এর দ্বারা আমরা ছায়া পাই, ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারি। মুসাফির যারা, পথিক যারা, বৃক্ষের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারে। এই বৃক্ষ থেকে, এই গাছ থেকে আমরা ফল ফলাদি ভক্ষণ করি। কত নাজ নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছ দ্বারাতে, বৃক্ষ দ্বারাতে আমাদেরকে দান করেছেন। এজন্য গাছ গাছালি, বৃক্ষরাজি এটা উম্মাহের জন্য, মানব জাতির জন্য বড় নিয়ামত। এজন্য আমরা এই গাছপালাগুলো যখন পারি আমরা রোপণ করব। গাছ যদি আমরা রোপণ করি, এর দ্বারাতে জীবনে অনেক উপকার হবে আমাদের, এবং পরকালে এই বৃক্ষ রোপণের দ্বারাতে আমাদের নাজাতের উপায় হয়ে দাঁড়াবে। এই গাছপালাগুলো আমাদের যে প্রাকৃতিক রয়েছে, পরিবেশ রয়েছে, এই পরিবেশকে ভারসাম্য রাখে। বৃক্ষরাজি আমাদের পরিবেশগুলোকে ভারসাম্য রাখে। অনেক সময় দেখা যায় পাহাড়ি ধস এবং নদী ভাঙ্গন থেকে মুক্তি পাওয়া যায় এই বৃক্ষগুলোর মাধ্যমে। এজন্য আমরা বৃক্ষরোপণ করব, গাছ গাছালি রোপণ করব। এর দ্বারাতে আমাদের হাজারো প্রয়োজন মিটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মানুষদেরকে বৃক্ষ রোপণের ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছে। গাছ গাছালি রোপণের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1552 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরাসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকাতুন ওয়া লা ইয়ারজু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। কোন ব্যক্তি যদি বৃক্ষরোপণ করে আর এই বৃক্ষের নিচে কোনো ব্যক্তি যদি আশ্রয় গ্রহণ করে, আল্লাহ পাক তার আমল নামায় সব লিখে দেন। এই বৃক্ষ থেকে কোনো ব্যক্তি যদি ফল ফলাদি ভক্ষণ করে, এর বিনিময়ে যিনি রোপণ করেছেন তার আমল নামায় সব লিখে দেন, সাদাকার সব হয়ে যায়। এমনকি এই বৃক্ষ থেকে কোনো ব্যক্তি যদি চুরি করে এর থেকে ফল ফলাদি নিয়ে যায়, এরপরও বৃক্ষ রোপণকারীর আমল নামায় আল্লাহ পাক সাদাকাতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য এই বৃক্ষ রোপণ করা এটা হলো সদকা। বৃক্ষরোপণ করা সদকায়ে জারিয়া, প্রবাহমান সদকা, যে সাদাকাতটা মৃত্যুবরণ করার পরেও জারি থাকে। আমি যখন কবরে চলে যাব, আমি যদি কিছু বৃক্ষ রোপণ করে চলে যাই, এই বৃক্ষগুলো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপতে থাকে। যখন বৃক্ষরাজির পত্র পল্লবগুলো দুলতে থাকে, নড়তে থাকে, তখন আমরা এর থেকে মর্মর আওয়াজ শুনতে পাই। কিন্তু এর থেকে মর্ম আওয়াজের ভিতরে আমরা যেই বিষয়টা শুনতে পাই না, ওই বৃক্ষের পাতা থেকে বের হয় আল্লাহ আল্লাহ। ওই বৃক্ষরাজির পত্র পল্লব থেকে আল্লাহর নামের